হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের এই মিনি ব্লগটা দেখতে হয়তো তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, স্কিপ না করে। আর এখন অবধি যারা আমার এই পেজটিকে সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে দেবো। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন, তোমরা সাথে সাথে আমার নোটিফিকেশান পেয়ে যাবে। তো দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। সব ভাই বোনকে নিয়ে চলে এসেছি আমরা এই যে আমগুলোতে, মানে আগে চারটে আছে, তোমরা দেখতে পাবে ভিডিওতে। দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তো বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আম গাছ আছে, এই যে দেখো উপরে আম গাছগুলো, এই যে আম গাছ আছে এখানে। তো আমরা এসে গেছি এখানে আমগুলোতে, তো আমগুলি আমরা চাট করবো, তো তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আর এই যে দেখো এখানে পদ্ম বাগান, খুব সুন্দর পদ্ম ফুল হয়েছে। পদ্ম ফুলগুলোকে সকালে তুলেছে, তো আমরা সেই জন্য কম কম দেখতে পাচ্ছি, তো কিছু করাই নেই। দেখতে থাকো ফার্স্ট থেকে। তো বন্ধুরা, এই যে আমরা আম খুঁজতে লেগে পড়েছি, তো দেখতে থাকো। পেয়ে গেছি, এই যে পেয়ে গেছি একটা। তো বেশি কিছু বেশি আমার দরকার নেই, তো দুটো তিনটে হলেই লেগে বেশি হয়ে যাবে আমাদের। তো দেখতে থাকো। তো এই যে বন্ধুরা, আমরা যে আম পেয়ে গেছি, তিনটে আম। তারপরে এই যে আম কাটার জন্য তো কিছুই আনা হয়নি, যে একটা জাম বাটি টাটি কিছুই আনা হয়নি, সেই জন্যে পদ্মপাতা তুলেই আমরা ভাবলাম যে পদ্মপাতা তুলেই একটা নতুন নিয়ম চালু করব। তো সেই জন্য পদ্মপাতাতে অনেকে কলা পাতাতে খায়, তো আমরা এই যে পদ্মপাতা তুলেই পদ্মপাতা ধুয়ে ভালো করে তারপরে এই যে আমরা আম কাটতে বসে গেছি। তারপরে এই যে আমার বোনু ঘরে গাঁড়া হয়ে রয়ে গেছে, আর উঠতে পারছে না। তারপরে এই যে আবার আমার একটা ভাইজি আবার তুলে নিয়ে এসছে, তো তোমরা দেখেছো। তারপরে এই যে আম কাটতে লেগে পড়েছি, পদ্মপাতাটাকে কেটে আদা আদি করে, মানে আধগুন করে কেটে বসে গেছি। তারপরে যে আমার বোনু নুন লঙ্কা এনেছে। যারা আমার এই ভিডিওটি দেখছো, তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বোনু আবারও গেল পদ্মপাতা তুলতে, কারণ ওকে পাঠিয়েছিলাম, কারণ ওখানে তো কাদা হয়ে গেছে। এবার আমরা গেলে তো আমাদেরও মানে জামা প্যান্ট কাদা হয়ে যাবে, সেই জন্য ওকে বললাম তোর তো কাদা হয়ে গেছে, তুই যা। সেই জন্য ও গিয়েছিলো। আবার একটা পাতা এনে ওটাতে করে আমরা আমটাকে ধুয়ে তারপরে খাওয়া চালু করবো। তারপরে এই যে পদ্মপাতাটা নিয়ে চলে এসেছে বোনু, তারপরে এই যে আমটা ধুয়ে নেব, তো দেখতে থাকো। তারপরে এই যে আমাদের আমটা ধোয়া হচ্ছে, মানে ধুয়ে নিচ্ছি, আর একবার ধুয়ে তারপরে এই যে নুন টুন মাখিয়ে লঙ্কা গুঁড়োটা গাডারটা ওকে খুলতে দিলাম, ততক্ষণ নুনটা মাখাচ্ছি। তারপরে এই যে লঙ্কা গুঁড়ো মাখাবো, তো পরিমাণ মতো লঙ্কা গুঁড়োই দিয়ে দিলাম। তো আমি বেশি ঝাল খাই না, সেই জন্য কম করে লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপরে এই যে আম মাখাটা হয়ে গেছে ফাইনালি। তো এই যে এবার আমরা খাবো, খেতে খেতে তোমাদের দেখাবো। তো এই যে আমি সবাইকে একটা করে আম দিয়ে দিচ্ছি, তারপরে সবাই পাতাতে বসেই খাবো। তো এই যে বোনুকেও দিয়ে দিলাম, ভাইকেও দিয়ে দিলাম। তো এই ভাইকেও দিয়ে দিলাম। এই ভাই ঝাল কম খাই, সেই জন্য ওকে দিতে গেছিলাম। ও বলে আমি ঝাল খাবো না, সেই জন্য আগে আম নিয়ে নিয়েছে।
তো এই যে দেখতে থাকে। তারপরে এই যে আমি একটা খাবো ছোট দেখে। টকও লাগছে, কি করব। সবাই বলছে দারুণ। আম মাখাটা ভালো হয়েছে, তবুও আমি খেতে পারছি না। আর এই ভাই তো যে মুখ বাড়ছে ক্যামেরার সামনে আছে, ও তো খালি লঙ্কা গুঁড়ো ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে, ওকে ঝালও লাগে না। তারপরে এই যে সবাইকার আম খাওয়া হয়ে গেছে। এই যে সৌমিত্র দেখো কেমন করে আমটা খাবে। এই যে বন্ধুরা আমাদের আম খাওয়া হয়ে গেছে। তো ও খুবই ঝাল খায়, তো তোমরা দেখেছো লাস্টে, মানে ফার্স্টের দিকেই তো লঙ্কা গুঁড়োকে চুবিয়ে খাচ্ছে। তো আমি ঝাল তেমন খেতে পারি না, তো সেই জন্য আমি ঝাল খাই।